জ্যোতিকা জ্যোতি বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী। আপনারা জানেন বন্ধুরা, উনি বেশ কয়েকটি সিনেমা করেছেন, যেগুলোর নাম হয়তো বা অনেকেই শুনেননি বা অনেকেই শুনেছেন। আমি যদি একটু নামগুলো পড়ি তাহলে বুঝতে পারবেন। প্রথমে উনি করেছেন ম্যাডাম কবরী সানোয়ারের একটি ছবি যার নাম আয়না, তানভীর মোকাম্মেল সাহেবের একটি ছবি করেছেন, আবুল কালাম আজাদের একটি ছবি করেছেন, মুর্শিদুল ইসলাম সাহেবের একটা ছবি করেছেন, লাভ 4-5টা সিনেমা করেছেন। উনি একসময় শিল্পকলা একাডেমিতে পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের সময়। উনি যে আওয়ামী লীগ করেন এটা সবাই জানে, এবং আওয়ামী লীগের সময় আমি যতদূর জানি, আমি যদি ভুল না করে থাকি, তাহলে উনি সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন ভেটারান আওয়ামী লীগের। আমি আওয়ামী লীগ করার কোনো দোষের কথা বলছি না, কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এই জ্যোতিকা জ্যোতি আলো আসবে এই গ্রুপে ছিল, এবং ওই সময় তাকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল। আজকে উনি শিল্পকলা একাডেমিতে গিয়েছেন পরিচালক হিসেবে তার কর্মাদি পালন করতে। সেখানে তার কলিগসরা তাকে বলেছে তুমি চলে যাও, তোমার চাকরি নেই বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা তো স্বাভাবিক, কারণ আলো আসবে এই গ্রুপে থাকার পর জ্যোতিকা জ্যোতি এত বড় সাহস থেকে পেল যে উনি চলে গেলেন শিল্পকলা একাডেমিতে তার কর্মাদি পালন করতে, তার আগের আসনে বসতে। ওনার মাথায় একবারও ঢুকলো না, বা উনি ইচ্ছা করে করলেন কিনা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ রয়েই গেল। যাক, তাকে সেখান থেকে তার কলিগসরা সসম্মানে বের করে দিয়েছে এবং বলেছে তুই বাড়িতে চলে যাও। উনি ওনার বিলঙ্গিংস নিয়ে, যা জিনিসপত্র ছিল, এর মধ্যে মেকআপ জিনিসপত্র ছিল, আরো কি কি যেন ছিল, নিয়ে উনি চলে এসছেন। ঘটনাটা ওখানেই শেষ হয়ে যেত। উনি যেটা করেছেন, এরপরে সে একটা লাইভ করেছেন ফেসবুকে, যেটা তার জন্য হয়তো কাল হয়ে গেল আমি মনে করি, কারণ যা হয়ে গেছে তা হয়ে গেছে। আপনারা জানেন যে চুক্তি ভিত্তিক নিয়োগপ্রাপ্ত যতগুলো চাকরি ছিল সবগুলো চাকরি এই সরকার বাতিল করছে। সেটা আপনি অ্যাম্বাসেডর হন, বা কোথাকার পরিচালক হন, বা কোথাকার ডিজি হন। এটাই নিয়ম। যখন সরকার পরিবর্তন হয় তখন পূর্ববর্তী সরকারের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সমস্ত চাকরি বাতিল হয়। এটা আমার মনে হয় আমাদের এই জ্যোতিকা জ্যোতি ম্যাডামও জানেন, তারটাও বাতিল হয়েছে। এখন উনি এসে যেটা বলছেন সেটাই অবজেকশনেবল। সেটি বারবার বোঝাতে চাচ্ছেন ওনার তো চাকরি যায়নি, ওনাকে কেন বের করে দেওয়া হলো, উনি কি হিন্দু বলে বের করে দেওয়া হলো? এখানে উনি একটা ধর্মভিত্তিক আলোচনা নিয়ে এসছে, যেটা উস্কানিমূলক আমি মনে করি। কারণ অনেক চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, নাই চাকরি, নাই চাকরি, থাকবে না। এবং তাদের হিসাবপত্র নেওয়া হবে তারা কি করে চাকরি পেয়েছিল, এবং তারা ওই চাকরি পাওয়ার সময় কি কি সুবিধা গ্রহণ করেছিল, যেহেতু সেটা চুক্তিভিত্তিক ছিল এবং সরকারি দলীয় ছিল। একটা কথা তো পরিষ্কার সত্য যে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তগুলো ম্যাক্সিমামই সরকারের নিজস্ব মানুষজনকে দেওয়া হয়। এবং জ্যোতিকা জ্যোতি যে আওয়ামী লীগ করতেন, এটা বাংলাদেশের সবাই জানে, যদিও সবাই জানে না, কারণ তাকে সবাই চিনেও না, কিন্তু উনি পরিচিত হয়েছেন। কোথেকে পরিচিত হয়েছেন? আলো আমার আলো গ্রুপে থেকে। জ্যোতিকা জ্যোতির এই সাহসী পদক্ষেপ আমাকে খুব চিন্তিত করেছে, যে এত কিছুর পর মানুষ যখন পালিয়ে বেড়াচ্ছে, যারা ওই সরকারের সময় অন্যায় অবিচার করেছে তারা যখন পালিয়ে বেড়াচ্ছে, তখন এই ম্যাডাম নিজের জায়গায় চলে গেছে চাকরি করতে, এবং ওখান থেকে এসে লাইভ করে বলছেন আমি হিন্দু বলে আজকে আমাকে এরকম করে সরিয়ে দেওয়া হলো, বা কেন সরিয়ে দেওয়া হলো আমি বুঝতে পারছি না। আপনি কি এত বোকা? আপনি তো এত বোকা নন ম্যাম। আপনি যে এই চাকরিটা পেয়েছেন কোন যোগ্যতা বলে পেয়েছেন আপনি একটু বোঝাবেন। আপনি ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করেছেন, আপনি একজন অভিনেত্রী, এবং আপনি এমন কোন অভিনেত্রী নন যাকে বাংলাদেশের আপামর জনগণ চিনে, বা আপনি এমন কোন অভিনেত্রী নন যে আপনি বাংলা চলচ্চিত্রের জন্য বিরাট কিছু করে ফেলেছেন। কিন্তু আপনি এই লাইভে এসে বলছেন একটা সিন্ডিকেট আপনাকে উঠতে দেয়নি। ম্যাডাম, সিনেমায় সিন্ডিকেট উঠতে দেয়নি এই শব্দটা কিন্তু পুরনো শব্দ। আপনি শব্দ পরিবর্তন করুন। যখনই কোনো শিল্পী কোনো কিছু করতে পারে না, যখনই কোনো শিল্পী তার যোগ্যতা দিয়ে এগোতে পারে না, তখন দোষ দেয় আমাকে সিন্ডিকেট উঠতে দেয়নি, অথবা দোষ দেয় আমাকে ওরা অনেক বাজে অফার করেছিল যার জন্য আমি চলচ্চিত্র থেকে চলে এসেছি। এগুলো পুরনো ডায়লগ ম্যাডাম, এগুলো পুরনো ডায়লগ। আমার এই কন্টেন্টটা বানানোর মূল উদ্দেশ্য হলো আপনি যে ধর্মভিত্তিক কথাগুলো বলছেন
এগুলো আপনি গর্হিত অপরাধ করছেন। এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপার নয়। বাংলাদেশে হাজারো হাজারো মুসলিম মানুষের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ম্যাম, আপনি জানেন কিনা জানি না, যে সমস্ত অ্যাম্বাসেডর গুলো বিদেশে অবস্থান করছিল তাদেরও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আর আপনি তো সামান্য একজন পরিচালক, আপনার চাকরি গেছে, এটা যাওয়াটাই স্বাভাবিক। আপনার চাকরি গেছে, আপনি আলো আসবে গ্রুপে ছিলেন, এই যে অপরাধটা, এই অপরাধটা কি মার্জনীয় আপনি মনে করেন? আপনি কি ভাবেন যে আপনি যেটা করেছেন খুব ভালো কাজ করেছেন? আপনার সাথে যারা ছিল তারা কেউ তো কোনো কথা বলছে না, লজ্জায় মুখ লুকিয়ে রেখেছে। আপনি এত বড় সাহস কোত্থেকে পেলেন যে আপনি আজকে শিল্পকলা একাডেমিতে ঢুকে গেলেন, আপনার চেয়ারে বসে গেলেন? আপনাকে যারা আপনার কলিগসরা সসম্মানে বের করে দিল, আমি তাদেরকে স্যালিউট জানাই। তারা নিতান্তই ভালো মানুষ। তারা যদি একটুকুন খারাপ হতো তাহলে আজকে আপনার হয়তো বা লাইভ করার ক্ষমতা হতো না, আপনি হয়তো অন্য জায়গায় থাকতেন। একবার ভাবুন ম্যাডাম, সুযোগ পেয়েছেন, সুযোগ নিয়েছেন এবং দেশের বিরুদ্ধে গিয়েছেন। আপনি কথা বলেন আর না বলেন, ওই গ্রুপটাতে ছিলেন, এটা একটা অপরাধ। এটা একটা অপরাধ। এই অপরাধের সাজা সবাই পাচ্ছে। যারা করেছে তারা এখন নিজেরাই বলছে কেন এটা করলাম, এটা করা উচিত হয়নি। অথচ আপনি বলছেন আপনি কিছুই বুঝলেন না, আপনার চাকরিটা কেন চলে গেল। আপনার মূল কারণ হলো ওটা, আলো আসবেই। আপনি যদি আলো আসবেই গ্রুপে না থাকতেন তাহলে হয়তো আপনার চাকরি যেত, সেটা আপনি সুন্দরভাবে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে পেতেন। কিন্তু যেহেতু সরকারের এখনো সেই সময়গুলো আসেনি বা সেই পরিধিগুলো আসেনি যে প্রতিটা মানুষকে খুঁজে খুঁজে বের করা, কারা কারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিল তাদের চুক্তি বাতিল করা, এটা তো সরকার করবেই। এটা তো না বোঝার কিছু নেই। এখানে ধর্ম কেন আনছেন আপনি? এখানে কেন হিন্দু মুসলিমের কথা বলছেন? আপনি কি মনে করেন শুধু আপনি হিন্দু বলেই এটা হয়েছে? নো, আপনার এটা হয়েছে আলো আসবেই গ্রুপে থাকার কারণে, অন্য কোনো কারণ নেই। আপনি হিন্দু হন, আপনি মুসলিম হন, আপনি খ্রিস্টান হন, আপনি বুদ্ধিস্ট হন, আপনি যেহেতু আলো আসবেই গ্রুপে ছিলেন এর জন্য আপনি অপরাধী। অপরাধী বাড়িতে থাকুন। আপনি আজকে এই যে বক্তৃতাটা দিলেন, এটা হয়তো আপনার জন্য অমঙ্গল ডেকে আনবে। কারণ আপনার এই বক্তৃতার মধ্যে উস্কানিমূলক একটা ভাব ছিল, যেটা কেউই ভালোভাবে নেয়নি। আপনি কমেন্টসগুলো পড়ে দেখতে পারবেন। আপনি যেভাবে নিজের ধোয়া তুলসী পাতা বলছেন বা ভাবছেন, আসলেও কি আপনি তাই? নিজেকে একবার জিজ্ঞেস করুন ম্যাডাম, আসলেও কি আপনি তাই? আপনি কোনো অপরাধ করেননি? আপনি আওয়ামী লীগের সময় কোনো সুযোগ সুবিধা নেননি? নিয়েছেন। নইলে আপনার মতো একজন ইংলিশে মাস্টার্স করা মেয়েকে ওখানে বসায় না। এরকম বহু মাস্টার্স করা মেয়েরা রাস্তাঘাটে ঘুরছে একটা চাকরির জন্য, পাচ্ছে না। আপনি পেয়েছেন, আপনি করেছেন, আপনি স্বীকার করেন। আপনি আমাদের বোঝালেন 6 মাস আপনাকে ওয়েট করতে হয়েছে, আপনি কোনো দলীয় চাকরি পাননি। এগুলোকে এখন খাবে ম্যাডাম? কেউ খাবে না। কারণ দেশের মানুষের কাছে আমার কি ভূমিকা, আপনার কি ভূমিকা, যিনি দেখছেন তার কি ভূমিকা, সবকিছু পরিষ্কার। সুতরাং আপনি যা ঘটেছে ঘটেছে, এটা নিয়ে লাইভ করে আপনি ভুল করেছেন। আর কোনো কথা বাড়াবেন না। কথা বাড়িয়ে আপনি অন্যরকম ভাবে এটাকে কালার দিতে চেষ্টা করবেন না, যেটা হয়তোবা শুধু আপনার জন্য অমঙ্গল হবে না, এটা পুরো হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য ক্ষতিকারক হবেন। কারণ এইখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নয়। এইখানে যেটা ঘটেছে সেটা নিতান্তই আপনার দলীয় কর্মকাণ্ডের জন্য, আপনার বিগত কর্মকাণ্ডের জন্য, অন্য কোনো কারণে নয়। তাহলে আজকে এফডিসির এমডি সাহেব হিন্দু হতেন না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।